ইংল্যান্ডের দিগ্গজরা নিউজিল্যান্ডকে সতর্ক করে দিয়েছেন যে ভারতকে থামাতে হলে দুই ক্রিকেটারের বিরুদ্ধে বিশেষভাবে সাবধান থাকতে হবে। ইংল্যান্ডের এই কিংবদন্তি ক্রিকেটাররা ঠিক কী বলছেন এবং ফাইনালের আগে বিশ্ব ক্রিকেটের বড় বড় নামরা কী প্রতিক্রিয়া দিচ্ছেন তা বিশ্লেষণ করলে বেশ কিছু চমকপ্রদ তথ্য সামনে আসে। নাসির হুসেন 2026 সালের আইসিসি পুরুষ টি20 বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের কাছে 7 রানে হারের পর জ্যাকব ব্যাথেলের 105 রানের ইনিংসকে অসাধারণ এবং রোমাঞ্চকর বলে উল্লেখ করেছেন। তিনি মনে করেন এই তরুণ ক্রিকেটার ইংল্যান্ডকে প্রায় অসম্ভব এক জয়ের খুব কাছাকাছি নিয়ে গিয়েছিলেন। ম্যাচ বিশ্লেষণ করতে গিয়ে তিনি স্বীকার করেন যে শেষ ওভারগুলোতে ইংল্যান্ডের বোলাররা অনেক রান দিয়ে ফেলেছিল। অন্যদিকে ব্যাথেলের পাল্টা আক্রমণ ম্যাচটিকে টি20 ইতিহাসের অন্যতম রোমাঞ্চকর লড়াইয়ে পরিণত করেছিল। হুসেন বিশেষভাবে সঞ্জু স্যামসনের 89 রানের ক্লাসিক ইনিংস এবং জাসপ্রীত বুমরাহের ম্যাচ ঘোরানো স্পেলের প্রশংসা করেন। তার মতে চাপের মুহূর্তে ভারতের অভিজ্ঞতাই শেষ পর্যন্ত জয়ের আসল পার্থক্য তৈরি করেছে। তিনি ইংল্যান্ডের সমর্থকদের সান্ত্বনা দিয়ে বলেন যে এই হার সত্ত্বেও দলের ভবিষ্যৎ নিরাপদ হাতে রয়েছে, কারণ বিশাল লক্ষ্য তাড়া করতে গিয়ে ইংল্যান্ড দারুণ লড়াইয়ের মানসিকতা দেখিয়েছে। তবে তিনি নিউজিল্যান্ডের উদ্দেশ্যে স্পষ্ট সতর্কবার্তা দিয়েছেন যে ভারতের বিরুদ্ধে খেলতে গেলে বিশেষভাবে সঞ্জু স্যামসন এবং জাসপ্রীত বুমরাহের বিরুদ্ধে খুব সতর্ক থাকতে হবে। অন্যদিকে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন ভারতের জয়ের পর কিছুটা বিস্মিত হয়ে নিউজিল্যান্ডকে ভারতকে হারানোর কৌশলও জানিয়েছেন। সেমিফাইনালে ভারতের জয়ের পর তিনি সামাজিক মাধ্যমে মজার কিন্তু ভারসাম্যপূর্ণ প্রতিক্রিয়া দেন। ম্যাচের আগে তিনি বলেছিলেন যে ইংল্যান্ডের স্পিনাররা ভারতের চেয়ে শক্তিশালী, কিন্তু মুম্বইয়ের পিচে জ্যাকব ব্যাথেলের 105 রানের দুর্দান্ত ইনিংসের পরও জাসপ্রীত বুমরাহার জাদুকরী স্পেলই ম্যাচের পার্থক্য তৈরি করে দেয়। ভন মজা করে বলেন যে হয়তো এখন তার একটি ফিল্ডিং একাডেমি খুলে ফেলা উচিত, কারণ ইংল্যান্ডের ফিল্ডিং নিয়েও প্রশ্ন উঠেছে। তিনি এটাও স্বীকার করেন যে বুমরাহ না থাকলে ভারতের বোলিং আক্রমণ অনেকটাই সাধারণ মনে হতে পারত, কিন্তু বুমরাহর উপস্থিতি অবিশ্বাস্য রান চেজের বিরুদ্ধে ভারতকে ফাইনালে পৌঁছে দিয়েছে। অর্থাৎ নিউজিল্যান্ডকে বুমরাহর ব্যাপারে অবশ্যই সতর্ক থাকতে হবে। তবে মাইকেল ভন আরেকটি মন্তব্য করেছেন যা অনেকের মতে ভারতের বিরুদ্ধে কৌশল হিসেবে ধরা যেতে পারে। তিনি শিবম দুবের বোলিং পারফরম্যান্স নিয়ে তীব্র সমালোচনা করে বলেন যে যদি অধিনায়ক সূর্যকুমার যাদব তাকে আরেকটি ওভার বল করার সুযোগ দিতেন তাহলে ভারত হয়তো সেমিফাইনাল ম্যাচ হেরে যেত। ভনের যুক্তি ছিল যে দুবের একমাত্র ওভারে 22 রান দিয়ে দেওয়ায় ইংল্যান্ড আবার ম্যাচে ফিরে আসার সুযোগ পেয়েছিল এবং এমন গুরুত্বপূর্ণ সময়ে অক্ষর প্যাটেলের মতো মূল বোলারকে বল দেওয়া যেত। তিনি স্পষ্টভাবে সতর্ক করে দেন যে ভবিষ্যতে বড় ম্যাচে ভারতকে এমন কৌশলগত ভুল থেকে দূরে থাকতে হবে, নইলে ফল ভুগতে হতে পারে। ভনের মতে নিউজিল্যান্ড যদি ভারতের বিরুদ্ধে জিততে চায় তাহলে তাদের উচিত হবে দুবেকে টার্গেট করা এবং ভারতের প্রধান বোলারদের ওপর চাপ তৈরি করা, যাতে এমন পরিস্থিতি তৈরি হয় যেখানে দুবেকে বোলিংয়ে আসতে হয় এবং সেই সুযোগ কাজে লাগিয়ে নিউজিল্যান্ড ম্যাচ জিততে পারে। অর্থাৎ তিনি একভাবে ভারতের দুর্বলতাগুলো সামনে তুলে ধরছেন ফাইনালের আগেই। ভারতের উন্নতির প্রয়োজনীয়তা নিয়ে কথা বলতে গেলে শিবম দুবের বোলিং এবং সামগ্রিক বোলিং বিভাগে ষষ্ঠ বোলারের কার্যকারিতা নিয়ে অবশ্যই ভাবার অবকাশ আছে। বিশেষ করে যখন প্রতিপক্ষ ব্যাটাররা সেট হয়ে যান তখন একজন অনিয়মিত বোলারের ওপর ভরসা করা ঝুঁকিপূর্ণ হতে পারে। অভিষেক শর্মার প্রসঙ্গে বলা যায় যে তার আক্রমণাত্মক ব্যাটিং পাওয়ার প্লেতে ভারতকে দারুণ শুরু দিতে পারে, তবে বড় ম্যাচে ধারাবাহিকতা বজায় রাখা তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে। এদিকে পাকিস্তানের প্রাক্তন তারকা পেসার শোয়েব আখতারও ফাইনালের আগে বড় মন্তব্য করেছেন। তিনি মনে করেন নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের সবচেয়ে বড় হুমকি হতে পারেন সঞ্জু স্যামসন। আখতারের মতে সঞ্জু 2014 সাল থেকেই ভারতীয় দলে থাকলেও দীর্ঘদিন দল থেকে আসা যাওয়ার মধ্যে ছিলেন এবং 2015 সালেও তার নাম অনেক আলোচনায় থাকলেও মহেন্দ্র সিং ধোনি দলে থাকায় সঞ্জুর জন্য নিয়মিত জায়গা পাওয়া খুব কঠিন হয়ে পড়েছিল, যা এখন তার এই পরিণত পারফরম্যান্সের মাধ্যমে সুদে আসলে উসুল হচ্ছে। অক্ষর প্যাটেলের দিকেও প্রতিপক্ষকে বিশেষ নজর রাখতে হবে। কার্তিক আরও বলেন, এই ম্যাচে তার কাছে সবচেয়ে বড় বিষয় ছিল যে ভারতীয় ক্রিকেটাররা একে অপরের জন্য খেলেছেন। চাপের মুহূর্তে দল নিজেদের সামলে নিয়েছে এবং শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গেছে। এই বিশ্বকাপে ভারতের ফিল্ডিং নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল, কিন্তু এই ম্যাচে তারা সেই দুর্বলতা অনেকটাই কাটিয়ে উঠেছে। চ্যাম্পিয়ন দলের মতোই ফিল্ডিং করেছে তারা। বেশ কয়েকটি অসাধারণ ক্যাচ ধরা হয়েছে, রান আউটও হয়েছে। তার মতে এই পারফরম্যান্সের জন্য অক্ষর প্যাটেলকে প্লেয়ার অব দ্য ম্যাচ দেওয়া যেত। কার্তিকের সঙ্গে সঙ্গে ভারতের আরেক কিংবদন্তি সুনীল গাভাস্কারও ফাইনাল নিয়ে বড় ভবিষ্যদ্বাণী করেছেন। তিনি ভারতীয় সমর্থকদের উদ্দেশ্যে একটি বিশেষ আবেদন জানান। গাভাস্কার বলেন, নিউজিল্যান্ড এই টুর্নামেন্টে অসাধারণ ক্রিকেট খেলেছে, কিন্তু ভারতও কাছাকাছি ম্যাচগুলোতে নিজেদের ধৈর্য হারায়নি।
তিনি আশা করেন ভারতীয় সমর্থকরা সবাই প্রার্থনা করছেন যাতে ভারত ইতিহাস পুনরাবৃত্তি করতে পারে এবং অতীতের তিক্ত স্মৃতিকে হারিয়ে দিতে পারে। তার ইঙ্গিত ছিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে নকআউট ম্যাচে ভারতের আগের রেকর্ডের দিকে। তার মতে এবারই সেই ইতিহাস বদলে দেওয়ার সঠিক সময়। গাভাস্কার বিশেষভাবে অক্ষর প্যাটেলের মাঠে উপস্থিত বুদ্ধির প্রশংসা করেন। তিনি বলেন, বাউন্ডারি লাইনের কাছে যেভাবে অক্ষর নিজের ভারসাম্য ধরে রেখে উইল জ্যাক্সের ক্যাচ ধরেছিলেন এবং পরে হ্যারি ব্রুকের মতো বিপজ্জনক ব্যাটসম্যানকে আউট করেছিলেন, তাতেই ম্যাচের চিত্র বদলে যায়। গাভাস্কারের মতে অক্ষর প্যাটেল তার অলরাউন্ড দক্ষতা এবং দুর্দান্ত ফিল্ডিংয়ের জন্য ভবিষ্যতে ভারতের অন্যতম সেরা ক্রিকেটার হয়ে উঠতে পারেন। তার ফিল্ডিংয়ের দুটি প্রচেষ্টাই ছিল অবিশ্বাস্য এবং সেটিই ভারতের ফাইনালে পৌঁছানোর পথ তৈরি করে দেয়। অন্যদিকে ভারতের সাবেক অফ স্পিনার হরভজন সিং মনে করছেন হয়তো তৃতীয়বারের মতো ভাগ্য এবার ভারতের পক্ষে যাবে। তিনি বলেন, অনেকেই বলেন যে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম নাকি টিম ইন্ডিয়ার জন্য খুব শুভ নয়, কিন্তু তার মতে এসব কথা পুরোপুরি নির্ভর করে সেই দিনের খেলায় কেমন পারফরম্যান্স করা হচ্ছে তার ওপর। তিনি বিশ্বাস করেন এই ম্যাচের পর ভারতীয় দলের আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে যাবে এবং এবার আহমেদাবাদেই ভারতের পতাকা উঁচুতে উঠবে। হরভজন আরও বলেন, এখন আর বোঝা কঠিন কোন স্কোর নিরাপদ। ভারত যখন 250 বেশি রান করেছিল তখন কি কেউ ভেবেছিল ইংল্যান্ড এতটা কাছাকাছি চলে আসবে? একসময় এমন পরিস্থিতি হয়েছিল যে পুরো ওয়াংখেড়ে স্টেডিয়াম একদম নিস্তব্ধ হয়ে গিয়েছিল। তিনি বলেন, খুব কম সময় এমন দৃশ্য দেখা যায় এবং তার মতে তিনি এই মাঠে এর চেয়ে ভালো ম্যাচ খুব কমই দেখেছেন। ভারতের অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনও নিজের মতামত দিয়েছেন। তিনি বলেন, অনেকেই বুমরাহ বা সঞ্জু স্যামসনের কথা বলছেন, কিন্তু তার মতে এই ম্যাচের আসল নায়ক ছিলেন অক্ষর প্যাটেল। বিশেষ করে উইল জ্যাক্সের যে ক্যাচটি তিনি ধরেছিলেন সেটিই ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট। যদি সেই ক্যাচটি না ধরা হতো তাহলে ম্যাচের ফল অন্যরকমও হতে পারত। জ্যাক্স তখন দুর্দান্ত ফর্মে ছিলেন এবং ইচ্ছামতো বাউন্ডারি মারছিলেন। অশ্বিন বলেন, ভারত এখনও ফাইনালের ফেভারিট দল, কিন্তু সেই মুহূর্তে অক্ষর প্যাটেলের অসাধারণ ফিল্ডিং না থাকলে ম্যাচ হাতছাড়া হয়ে যেতে পারত। তাই তার মতে অক্ষর প্যাটেলকে ধন্যবাদ জানানোই উচিত। এমনকি তিনি মজা করে বলেন, যদি তিনি অধিনায়ক সূর্যকুমার যাদব বা কোচ গৌতম গম্ভীর হতেন তাহলে যাকেই প্লেয়ার অব দ্য ম্যাচ দেওয়া হোক না কেন সেই পুরস্কার নিয়ে অক্ষর প্যাটেলের হাতেই তুলে দিতেন। এই বিষয়টি নিয়েও রবিচন্দ্রন অশ্বিন গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন এবং অভিষেক শর্মাকে নিয়ে একটি সতর্কবার্তা দিয়েছেন। ফাইনাল ম্যাচের ঠিক আগে অশ্বিন বলেন, অভিষেক শর্মা এমন একজন ব্যাটসম্যান যাকে নিয়ে খুব বেশি চিন্তা করার দরকার নেই, কারণ নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে তিনি দুর্দান্ত ফর্মে ছিলেন। এমনকি এর আগেও তিনি মিচেল স্যান্টনার এবং ম্যাট হেনরির মতো বোলারদের বিরুদ্ধে ভালো ব্যাটিং করেছেন, তাই এই বিষয়টি তাকে খুব বেশি উদ্বিগ্ন করে না। তবে অশ্বিন বলেন, সুযোগ পেলে তিনি অভিষেকের সঙ্গে কথা বলতে চাইবেন এবং তাকে বলতেন, দেখো, তোমার বিরুদ্ধে প্রতিপক্ষের একটা নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে, তাই প্রতিটি বল মারার চেষ্টা করো না। তার মতে ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে অভিষেকের ব্যাটিং কিছুটা তাড়াহুড়ো করে খেলার মতো মনে হয়েছে। যদিও তিনি বলেন যে তিনি অভিষেকের খেলার বড় ভক্ত। সেই ম্যাচে অভিষেক উইল জ্যাক্সের বিরুদ্ধে 8 রান করেছিলেন, কিন্তু তার শরীরী ভাষা দেখে মনে হচ্ছিল তিনি 30 রান করার উদ্দেশ্য নিয়ে আক্রমণ করতে চাইছিলেন। অশ্বিন আরও বলেন, কখনো কখনো ব্যাটসম্যানকে বল ছেড়ে দিতেও হয় এবং পরিস্থিতি বুঝে খেলতে হয়। যখন অন্য প্রান্তে সঞ্জু স্যামসন দুর্দান্ত ব্যাটিং করছেন তখন নিজের কাজ শুধু সিঙ্গেল নিয়ে তাকে স্ট্রাইক দেওয়া। এতে করে ধীরে ধীরে নিজেরও সময় পাওয়া যায় এবং পরে বড় শট খেলার সুযোগ আসে। তিনি আরও বলেন, ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর এবং অধিনায়ক সূর্যকুমার যাদবেরও উচিত অভিষেক শর্মার উপর অযথা চাপ না দেওয়া। অশ্বিনের মতে একজন ব্যাটসম্যানকে শুধু এটুকু বোঝানো দরকার যে সে নিজের সময় নিয়ে খেলতে পারে, কারণ অন্য প্রান্তে যখন সঞ্জু স্যামসন ভালো খেলছেন তখন অভিষেককে শুধু নিজের ছন্দ খুঁজে নেওয়ার সুযোগ দেওয়াই যথেষ্ট। অশ্বিনের কথায় অভিষেক শর্মা অত্যন্ত প্রতিভাবান একজন ক্রিকেটার। তবে তিনি জানতে চান দলের ভিতরে তার সঙ্গে কী ধরনের আলোচনা হচ্ছে এবং সে কি অতিরিক্ত চাপের মধ্যে পড়ছে কিনা। কারণ যদি তার উপর বেশি চাপ দেওয়া হয় তাহলে সে জোর করে বড় শট খেলতে চাইবে, অথচ অভিষেক এমন একজন ব্যাটসম্যান যার খেলা মূলত টাইমিংয়ের উপর নির্ভর করে। তাই তাকে স্বাভাবিক মানসিক অবস্থায় রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। এইভাবেই ফাইনাল ম্যাচকে সামনে রেখে বিশ্বের বিভিন্ন প্রাক্তন ক্রিকেটার ও বিশেষজ্ঞরা নিজেদের মতামত এবং বিশ্লেষণ তুলে ধরছেন।